যেই মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন কমিটি ছিল একটা নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক আন্দোলন। তো যখনই আমরা আন্দোলনের ঘোষণা দেই, আমরা দেখতে পেয়েছি যে ইন্ডিয়ান ভিসা সেন্টার সাময়িক বন্ধ করে দিয়েছে এবং আমাদের রাষ্ট্রদূতকে সেখানে অবস্থিত আমাদের রাষ্ট্রদূতকে তারা তলব করেছে। এখন একটা বিষয় একটা কথা আছে যে যার মনে যেরকম বা যে যেরকম সে অন্যকে সেরকম মনে করে। হয়তোবা আমাদের এই কর্মসূচির কথা শুনে তারা হয়তোবা ভয় পেয়েছে যে আমরা ওখানে আক্রমণ করতে পারি বা কোনো খারাপ কিছু করতে পারি, কোনো ঝামেলা করতে পারি। এখন এটা তাদের মনে করার কারণ আছে, কারণ তারা আসলে জাতি হিসেবে এরকম, তারা জাতি হিসেবে এরকম বর্বর, এরকম অসভ্য। কেন বলছি আপনারা জানেন, গত বছরেই কিন্তু তারা আমাদের আগরতলার যে হাই কমিশনার, বাংলাদেশ হাই কমিশন, সেখানে তারা আক্রমণ করেছে, ভাঙচুর করেছে, লুটতরাজ করেছে, কিন্তু তার এখনো পর্যন্ত কোনো সুরাহা হয় নাই। এই যে তারা আমাদের একটা দেশের হাই কমিশনে হামলা করতে পারে এবং আপনারা জানেন তারা এখনো জাতি হিসেবে কতটা অসভ্য যে তারা এখনো খোলা জায়গায় মলমূত্র ত্যাগ করে। আপনারা দেখেছেন কয়েকদিন আগে কিন্তু অস্ট্রেলিয়ার মতো জায়গায় গিয়েও তারা রাস্তার পাশে মল ত্যাগ করতে গিয়ে গণপিটুনিও খেয়েছে এবং তারা একটা হাই কমিশনে হামলা করতেও কিছু পা হয় না। এখন যেহেতু তারা এরকম কাজকর্ম করে আসছে, তারা এগুলো করতে পারে, এই জন্য হয়তো মনে করতেছে যে আমাদের মতো করে অন্য কেউ হয়তো এগুলো করতে পারে। এই জন্য তারা ভয় পেয়েছে, ভয় পেয়ে তাদের যেই ভিসা সেন্টারটা সাময়িক বন্ধ করেছে। এখন আমরা কিন্তু গতকালকেই বলে দিয়েছি যে আপনাদের ভয় পেয়ে ভিসা সেন্টার বন্ধ করার দরকার নাই। আপনারা আগ্রাসন বন্ধ করেন, আপনারা আধিপত্যবাদ বন্ধ করেন, আপনারা যে বাংলাদেশকে নিয়ে ছিনিমিনি খেলার স্বপ্ন দেখেন এগুলো বন্ধ করেন, আপনারা যে ক্রমাগত সীমান্তে হত্যা চালান এগুলো বন্ধ করেন, আপনারা যে বাঁধ খুলে দিয়ে আমাদেরকে বন্যার পানিকে ডুবানোর চক্রান্ত করেন এগুলো বন্ধ করেন, আপনারা যে আমাদের দেশে সন্ত্রাসীদেরকে আশ্রয় দেন, প্রশ্রয় দেন, এগুলোকে বন্ধ করেন, আপনারা যে আমাদের দেশে প্রক্সি মিডিয়া চালাচ্ছেন এগুলো বন্ধ করেন, আপনারা যে আমাদের দেশে প্রক্সি রাজনৈতিক দল গঠন করছেন এগুলো বন্ধ করেন, আপনারা যে আমার দেশের সন্ত্রাসীদেরকে প্যাট্রোনাইজ করেন এগুলো বন্ধ করেন। আপনাদের ভিসা সেন্টার বন্ধ করার দরকার নাই। আমরা আপনাদের মতো জাতি হিসেবে অসভ্য না, বর্বর নই, আমরা কোনো ঝামেলা করতেছি না, করবও না। এই যাত্রায় আমরা সেখানে যাই নাই। আপনারা দেখেছেন গতকাল কিন্তু আমরা যখন যাত্রা করেছি তখন কিন্তু আমাদেরকে পুলিশ বাধা দিয়েছে। আমরা রাস্তায় আইনের প্রতি সম্মান জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে সেখানে থেমে গিয়েছি, আমরা কিন্তু ভেতরে যাই নাই। কিন্তু সেদিন গতকালকে যাই নাই মানে যে সামনেও যাব না। যদি আপনারা ক্রমাগত এগুলো কন্টিনিউ করেন, আপনারা যদি এখনো আগ্রাসী মনোভাবটা জারি রাখেন, আপনাদের কাজকর্ম সেগুলো প্রমাণিত হয়, কথাবার্তা প্রমাণিত হয়, তাহলে কিন্তু আমরা যে ভবিষ্যৎ যাবো না তার কোনো গ্যারান্টি দিতে পারতেছি না। যাই হোক, আপনারা দেখেছেন গতকালকে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিকে কেন্দ্র করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, ভারতের বিভিন্ন মিডিয়াগুলো আমাদেরকে কট্টরপন্থী বলে তারা ট্যাগ দিয়েছে। তারা আমাদের কিভাবে ট্যাগ করে আমাদের গণতান্ত্রিক মতপ্রকাশকে বাধাগ্রস্ত করতে চায়। এটা আসলে আমাদের যে গণতান্ত্রিক মূল্যবোধ, আমাদের যে গণতান্ত্রিক কথাবার্তা বলার বাক স্বাধীনতা, তার প্রতি একটা আঘাত। তো সেই আঘাতের বিরুদ্ধেই মূলত আমরা আমাদের যে অফিসিয়াল বিবৃতি সেটা আমি পাঠ করবো এখন। বিবৃতিতে জুলাই ঐক্যের গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলনকে চরমপন্থী গোষ্ঠীর আন্দোলন বলে উল্লেখ করা হয়েছে। এটি আসলে এক ধরনের ভারতের যে দেউলিয়াত্ব তারই প্রমাণ। জুলাইয়ের স্পিরিটকে ধারণ করা 100-রও অধিক সংগঠন, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক মোর্চা জুলাই ঐক্য মনে করে এটি সরাসরি পররাষ্ট্র নীতির যে সীমা তা লঙ্ঘন এবং গণতান্ত্রিক ও মানবাধিকারের প্রতি একটা আঘাত। প্রিয় বন্ধুগণ, আপনারা সকলেই জানেন বাংলাদেশে গণহত্যা চালিয়ে ভারতে পালিয়ে যায় খুনি হাসিনা এবং তার সহযোগীরা। এসব খুনিদের আশ্রয় দিয়ে সরাসরি পররাষ্ট্র সীমা লঙ্ঘন করছে ভারত। আপনারা দেখেছেন গতকাল 17 ডিসেম্বর বুধবার জুলাই ঐক্যের পক্ষ থেকে যে যৌক্তিক দাবি নিয়ে শান্তিপূর্ণ মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন কর্মসূচি ছিল, এটি ছিল মূলত আমাদের পূর্ব ঘোষিত একটি কর্মসূচি। আমরা নির্ধারিত সময়েই রামপুরা ব্রিজ থেকে আমাদের মার্চ শুরু করি। আমাদের লক্ষ্য ছিল শান্তিপূর্ণ মার্চের মাধ্যমে প্রতিবাদ জানানো, দাবি উপস্থাপন করা। সেই লক্ষ্যে আমরা মিছিল নিয়ে আসি, কিন্তু প্রতিমধ্যে আমরা পুলিশের বাধার সম্মুখীন হই। তো বাধার সম্মুখীন হইলে আমরা সেখানে রাষ্ট্রের আইনের প্রতি সম্মান জানিয়ে সেখানেই থেমে যাই এবং সেখানে থেকেই আমরা আমাদের যেই অবস্থান সেটা ব্যক্ত করি। আমাদের এই কর্মসূচিতে আমাদের সাথে একাধিক দেশপ্রেমিক সাবেক সেনা অফিসার, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমাদের এই শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনকে ঢাকায় কিছু চরমপন্থী গোষ্ঠীর আন্দোলন বলে ঘোষণা দেয় মোদী সরকার। জুলাই ঐক্য ভারত সরকারের এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। জুলাই ঐক্য মনে করে সাবেক দেশপ্রেমিক সেনা অফিসার এবং জুলাই যোদ্ধাদেরকে চরমপন্থী গোষ্ঠী বলে সম্বোধন করার মাধ্যমে ভারত মূলত নিজেদের দেউলিয়াত্বই প্রমাণ দিয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা দেখেছি খুনি হাসিনার দুঃশাসনের সময় বিভিন্ন সময়ে বাংলাদেশের নাগরিকদেরকে
চরমপন্থী ও জঙ্গি আখ্যা দিয়ে হত্যাকাণ্ড চালানো হতো। ভারত সেই একই কায়দায় জুলাই পরবর্তী সময়ে জুলাইয়ের যোদ্ধা যারা ছিলেন এবং দেশপ্রেমিক সাবেক সেনা অফিসার তাদেরকে চরমপন্থী আখ্যা দিয়ে হত্যার যোগ্য করে তোলার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। ভারত সরকারের সব মন্তব্য বাংলাদেশের কথিত সুশীলরা গ্রহণ করে বিভিন্ন টকশো, বিভিন্ন পত্রিকার কলাম, সোশ্যাল মিডিয়া লেখালেখি করার মাধ্যমে জুলাই অক্টোকে কেউ কেউ প্রমাণ করছে জামাত শিবির, কেউ কেউ প্রমাণ করছে জঙ্গি গোষ্ঠী, কেউ চরমপন্থী গোষ্ঠী প্রমাণ করার চেষ্টা চালাচ্ছে। শুধু গণমাধ্যমেই নয়, আপনারা দেখেছেন পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগের মাধ্যমে বট বাহিনী লেলিয়ে দিয়েও জুলাইকে অংশগ্রহণকারী ছাত্র জনতাকে তারা নানাভাবে ট্যাগিং দিয়ে, উগ্রপন্থী ট্যাগিং দিয়ে কটূক্তি করে যাচ্ছে। নানা ধরনের ন্যারেটিভ বিল্ড আপের মাধ্যমে জুলাই যোদ্ধাদেরকে হত্যার যোগ্য করে তুলছে, যার সর্বশেষ উদাহরণ আমাদের জুলাইয়ের অস্তিত্ব, আমাদের জুলাইয়ের সন্তান শরীফ ওসমান বিন হাদি। মূলত যারা এভাবে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে যুগে যুগে আমরা দেখেছি তাদেরকেই সংঘবদ্ধভাবে হত্যা চেষ্টার চক্রান্ত করে ভারত। 2024 সালে বাংলাদেশে সংগঠিত হওয়া জুলাইয়ে ছাত্র জনতার উপর মানবতা বিরোধী অপরাধ সংগঠনের সময় এবং পরবর্তীতে দোষী সাব্যস্ত হওয়া আওয়ামী লীগ নেতাদের সাথে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সরাসরি যোগাযোগ বজায় রেখেছিলেন। এটা আপনারা দেখেছেন। এতে করে বাংলাদেশের যে নিরাপত্তা ও সার্বভৌমত্ব সেটি আজ হুমকির মুখে পড়েছে। ভারতীয় মিডিয়া এবং সেই দেশের জনগণও জানে 2024 সালের 2 ডিসেম্বর ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালায় হিন্দু সমিতি ও বিশ্ব হিন্দু পরিষদের সঙ্গে যুক্ত উগ্র হিন্দু চরমপন্থী গোষ্ঠীরা। সেই সময়ে ঘটনার সেই সুরাহা না করে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া গণহত্যাকারীদেরকে আশ্রয় প্রস্তাব দিয়ে যাচ্ছে ভারত। অবিলম্বে এইসব খুনিদেরকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানায় জুলাইকে। ভারত সরকার জুলাই যোদ্ধাদের গণতান্ত্রিক আন্দোলনকে যেভাবে চরমপন্থীদের আন্দোলন বলে আখ্যায়িত করছে তার চরম সীমালঙ্ঘে। এই ঘটনায় এখনো পর্যন্ত বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের ধ্বজভঙ্গ পররাষ্ট্র উপদেষ্টা কোনো জবাব চায়নি। আমরা অবিলম্বে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে দাবি জানাচ্ছি দিল্লি থেকে এই ঘটনার জবাব চাওয়ার জন্য। আগামী 72 ঘন্টার মধ্যে যদি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় দিল্লি থেকে এর জবাব না চায় তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখেও মার্চ করবে জুলাই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, গতকাল আপনারা দেখেছেন ডেল্টা গ্রামে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে 2024 সালের জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের সময় প্রত্যাশিত কূটনৈতিক দায়িত্ববোধের মানদণ্ড ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা লঙ্ঘন করেছেন। একটি ব্যাপক নিধনযজ্ঞ ও হত্যাকাণ্ড চলাকালের সময়ে যেসব আন্তর্জাতিক প্রতিনিধি মানবতা বিরোধী অপরাধে লিপ্ত একটি শাসন ব্যবস্থাকে জনপরিসরে বৈধতা দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছেন, প্রণয় কুমার ভার্মা সহ যারা এমন কর্মকাণ্ড করেছেন তাদেরকেও জবাবদিহির আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছি আমরা। না হলে জুলাই ঐক্যের সঙ্গে যুক্ত 100-এরও অধিক সংগঠনের সাথে নিয়ে সারা দেশে আমরা এই ভারতীয় আধিপত্যবাদ এবং বৈশ্বিক বিভিন্ন পরাশক্তির আধিপত্যবাদের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলব আমরা ইনশাআল্লাহ। এমন অবস্থায় জরুরি ভিত্তিতে ভিয়েনা কনভেনশনের অনুচ্ছেদ 9 অনুযায়ী প্রণয় কুমার ভার্মাকে পার্সোনা নন গ্রাটা ঘোষণা করতে হবে। ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মাকে পার্সোনা নন গ্রাটা ঘোষণা করা হবে একটি বৈধ, আনুপাতিক ও আন্তর্জাতিক স্বীকৃত প্রতিক্রিয়া, কূটনৈতিক আস্থাহীনতার সুস্পষ্ট বহিঃপ্রকাশ। তাকে পার্সোনা নন গ্রাটা ঘোষণা করা হলে বাংলাদেশের সার্বভৌমত্ব নিশ্চিত হবে, নৈতিক মানদণ্ড সমুন্নত থাকবে এবং এই নীতিকেই শক্তিশালী করবে যে গণহত্যার সময় নীরবতা বা জনসম্মুখে স্বাভাবিক হিসেবে পরিস্থিতিকে উপস্থাপন করার যে হীন প্রচেষ্টা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এটি নেতিবাচক প্রভাব ফেলে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা বিভিন্ন সোর্সের মাধ্যমে জানতে পেরেছি যে ভারত বিভিন্ন লবিস্ট নিয়োগ করে আমাদের যেই আপকামিং নির্বাচন, ত্রয়োদশ জাতীয় নির্বাচন, সেখানে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চক্রান্ত চালাচ্ছে। বিএনপি, জামায়াত, এনসিপি, গণ অধিকার সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে কথাবার্তা বলে বৈঠক করার মাধ্যমে আওয়ামী লীগকে কোনোভাবে নির্বাচনে ফিরিয়ে আনা যায় কিনা সেই চক্রান্ত, সেই আলোচনা চালিয়ে যাচ্ছে এই লবিস্টরা। শুধু তাই নয়, বিভিন্ন দেশে রাষ্ট্রদূতদের বোঝানোর চেষ্টা করছে ভারত। বাংলাদেশে অবস্থিত সকল রাষ্ট্রদূতদেরকে আমরা অনুরোধ করছি, ভারতের কোনো চক্রান্তে আপনারা পা দিবেন না। ভারত যে আচরণ করছে রিসেন্টলি এবং শুরু থেকেই, এগুলো কোনো বন্ধুসুলভ আচরণ হতে পারে না। ভারতের এই সমস্ত চক্রান্ত থেকে দূরত্ব বজায় রাখুন। আপনারা বাংলাদেশে আছেন, আমরা চাই এই দেশের সরকার এবং জনগণের পক্ষ নেওয়াটাই হবে আপনাদের জন্য যৌক্তিক সিদ্ধান্ত, এটা আমরা আপনাদের কাছ থেকে আশা করি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ভারত আমাদেরকে হত্যার হুমকি দিলেও
বাংলাদেশে থাকা ভারতীয় নাগরিকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে এক বিরল নজির স্থাপন করেছে বাংলাদেশ। ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র। আমরা চাই আমাদের প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে সহযোগিতামূলক। কোনো দালালি, কোনো দাবেদারি করার মতো সম্পর্ক আমরা মেনে নিব না। ভারত আমাদের প্রতিবেশী, তাদের সাথে আমাদের পারস্পরিক সহযোগিতা সম্পর্ক হবে। এখানে কোনো দাদাগিরি ফলানোর সুযোগ নাই, কোনো বড় ভাইগিরি ফলানোর সুযোগ আমরা দিব না ইনশাআল্লাহ। প্রতিবেশী দেশ হিসাবে ভারত বাংলাদেশকে ততটুকু সম্মান করবে, আমরাও ন্যায্যতার ভিত্তিতে ঠিক ততটুকু সম্মানই করব। নতুন বাংলাদেশে কোনো নতজানু পররাষ্ট্রনীতি এই দেশের ছাত্র জনতা মেনে নেবে না। সাবেক দেশপ্রেমিক সেনা অফিসার এবং জুলাই যোদ্ধা সহ দেশের নাগরিকদেরকে ভারত সরকার যে চরমপন্থী গোষ্ঠী বলে যে মন্তব্য করেছে, তার প্রতিবাদে আগামী 19 ডিসেম্বর শুক্রবার চট্টগ্রাম, বরিশাল, সিলেট এই 3 বিভাগে প্রতিবাদ মিছিল করবে জুলাই ঐক্য। আমাদের এই সাবেক দেশপ্রেমিক সেনা অফিসার এবং আমাদের জুলাই ঐক্যের সংগঠকদেরকে ভারত যে আমাদেরকে কট্টরপন্থী বলে ট্যাগ দিয়েছে, সেই ট্যাগ দেওয়ার প্রতিবাদে আমরা আগামী 19 ডিসেম্বর শুক্রবারে চট্টগ্রাম, বরিশাল এবং সিলেট এই 3 বিভাগে জুলাই ঐক্যের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল করব। আগামী 72 ঘন্টার মধ্যে ভারতকে চরমপন্থী গোষ্ঠী মন্তব্যের জন্য জবাবদিহির আওতায় না আনলে আগামী 23 ডিসেম্বর মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে মার্চ এবং স্মারকলিপি দেবে জুলাই ঐক্য। ভারত যে আমাদেরকে চরমপন্থী ট্যাগ দিয়েছে, এই ট্যাগের জন্য তাদের কাছে জবাব না চাইলে আগামী 72 ঘন্টার মধ্যে তাদের কাছে জবাব না চাইলে আগামী 23 ডিসেম্বর আমরা জুলাই ঐক্যের পক্ষ থেকে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে মার্চ করব এবং স্মারকলিপি জমা দেবো ইনশাআল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ।